আজকে দুপুরে কি রান্নাবান্না থাকবে বা রান্নাবান্নার শেষে আমি কোথায় যাই কী করি, হ্যাঁ, সাথে থাকবেন। আর আমাদের জায়ানবাবু সাইড থেকে চিল্লাচ্ছে, কথা বলার চেষ্টা করছে। তো আজকে আমি বিকালবেলাতে কোথায় যাব, কি করব রান্নাবান্নার শেষে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও যে আজকে বাজার টাজার করে আনলাম। বাজার থেকে কি আনলাম? আলু কিনেছি, মুরগি কিনেছি, তারপরে যে লাইলনটিকা মাছগুলো কিনেছি। মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম। তো মাছগুলো কেটে নিয়ে এসে আলাদা আলাদা করে ভাগ করে রাখবো ফ্রিজে। তো অনেকগুলাই মাছ আছে, অন্য অন্য মাছ কিনলাম না। লাইলনটিকা মাছটা একটু ভালো লাগে, মাছগুলো ভেজে রান্না করলে ভালো লাগে। তো এই জন্য আমি লাইলনটিকা মাছগুলোই আনছি। আর এই যে মুরগি কিনেছি, তিনটা মুরগি কিনেছি। তিনটা মুরগি আমি কি করব, অল্প অল্প করে পিস করে ওটাও ভাগ করে করে ফ্রিজে রাখবো। আর আজকে আমি গরুর মাংস রান্না করব। আজকে সবাইকে জুম্মা মোবারক, আজকে জুম্মার দিন, সেই জন্য আমি আজকে গরুর মাংসটা রান্না করব। আর বুটের ডাল রান্না করব। তো সাথে থাকলে সবই দেখতে পাবেন আমি কি রান্না করি বা আজকে কোথায় যাই, আমি সবই শেয়ার করব। এই যে মাছগুলো সব আমি ভাগ করব। গরুর মাংসটা আগে কেটে আমি চড়াই দিব, ভালো করে আমি ধুয়ে বেছে কুটে গরুর মাংসগুলো পিস করে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো যাই হোক, আমার এই যে গরুর মাংসগুলা বেশি চর্বি ছিল, হাড় দিয়ে দিয়েছে। এখন গরুর মাংস কিনতে গেলে হচ্ছে অতটা ভালো পাওয়া যায় না, বা ওরা যে কোনো জিনিস দিয়ে ঠকিয়ে দেয়। এই জন্য আমি গরুর মাংসটা আমি কিনতে অতটা পারি না ভালো করে। আর সম্পূর্ণ দায়িত্ব আমার হাতে, সম্পূর্ণ দায়িত্ব আমার ঘাড়ে। আমি বাজার করা, আমার সব ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা, ঈদের মার্কেট করা, কাকে কিভাবে খাওয়াবো, কিভাবে চলাবো ফিরাবো, সব কিছুই কিন্তু দায়িত্ব আমার। আর আমি এই বাসার দায়িত্ব আমারই, আমার সব কিছু ছেলে মেয়েদের। তো এই দায়িত্বগুলো আমাকে পালন করতে হয়। তো এই জন্য আমাকে সব কিছু দেখে শুনে বুঝে সুঝে কিনতে হয় বা করতে হয়, বা ফ্রিজে কিভাবে রাখবো, কিভাবে কতটুকু রাখতে হবে, কিভাবে কতটুকু খেতে হবে, এইভাবেই। তো মোটামুটি আমার এদিকে 2 সপ্তাহ 3 সপ্তাহের মতো বাজার হয়ে গেছে। গরুর মাংস বাদে আমার মুরগি মাছ কিনে রাখা হলো, তো অনেক দিনই যাবে। আর এইদিকে গরুর মাংসটা আমার কুটে এদিকে ধোয়া হয়ে গেল। ধুয়ে আমি কি করব, সবগুলা পেঁয়াজ কুচি করা আছে আগে থেকেই। তো পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে দিয়ে দিব। তো পেঁয়াজ কুচির তাক মতো দিব, কতটুকু যে যতটুকু মাংস ততটুকু একটু বুঝে সুঝে দিব। কারণ খুব বেশি পেঁয়াজ দিলেও আবার কিন্তু তরকারি ভালো লাগে না। গুঁড়ামরিচটাও ঝাল অনুযায়ী দিব, গুঁড়ামরিচটা দিয়ে দিলাম। এইদিকে হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম। হ্যাঁ, গুঁড়া হলুদটাও ভালো কালার হয়, সুন্দর, এই জন্য অল্প দিলাম। এদিকে তেজপাতাটাও দিয়ে দিলাম, গরম মশলা, গোলমরিচ, হ্যাঁ, বড় এলাচ, যা যা লাগে সব কিছুই আমি এর মধ্যে, যে বড় এলাচটা ফাটাই দিব, একটু কালো এলাচ, এটাও একটু দিলে মাংসটা একটু সেন্টটা ভালো লাগে, আর মাংসটার ইয়েও ভালো হয়। আজকে আমি বিয়ের বাড়ির স্টাইলে একটু গরুর মাংস রান্না করব। মাখায়ে সুন্দর করে মাংসটা মাখিয়ে নিব, মাখিয়ে নিয়ে সুন্দর করে মাংসটা ঝোলঝোল করব, আলু দিব একটু। তো একবারে মাংসটা এতই টেস্টি হয়েছিল, এত স্বাদ হয়েছিল, কি বলবো আপনাদেরকে। আমার কিন্তু অনেকই ভালো লেগেছে, বাসার সবাই খেয়ে নাম করেছে। তেলটাও আমি তাক মতো দিয়ে দিলাম। আর এদিকে আদা রসুন বাটা ছিল, আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম। তো আমি সব কিছুই আমি মাখাবো, এখন মাংসটাকে সুন্দর করে মাখাবো। মাংসটা এত সুন্দর মাখিয়েটাকে আমি সুন্দর করে অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না। তো মাংসটা মাখানোর মধ্যেও কিন্তু একটু আছে, আমি অনেক সময় কষায়ে দিই, অনেক সময় করে রান্না করি, প্রেশারে রান্না করি। তো আজকে আমি কোনো প্রেশারের মাংসটা রান্না করব না, আজকে আমি কড়াইয়েই রান্না করব। তো কিভাবে রান্না করব দেখেন। আর এই যে আমার মাংসটা বিয়ের বাড়ির স্টাইলে যেভাবে মাখাই, আমি কিন্তু সেম এইভাবে মাখালাম, আর অল্প একটু হাত ধোয়া পানি দিলাম, বেশি পানি দিব না। তো আমি এইভাবেই এখন আমি গ্যাসটা জ্বালাই নিব, দিয়ে আমি গ্যাসের উপরে তুলে দিব। অনেকক্ষণ থাকবে, কিছুক্ষণ 5-10 মিনিট পর আমি একটু তুলে ঢাকনাটা পরে তুলে যে নাড়াচাড়া করেছি, কত সুন্দর দেখেন কালারটাও, কত মশলা কালারটা সুন্দর এসছে। আবার মাংসটা অন্যরকম একটা বিয়ের বাড়ির রান্নার ফ্লেভার সেন্টটাও বের হচ্ছিল। তো সবাই বলছে কি যে মাংসটা এত টেস্টি হয়েছিল, আর টাটকা গরুর মাংস আমি বাজার থেকে নিয়ে এসেছি, তো খুবই সুন্দর হয়েছিল।
তো যাই হোক, এইদিকে আবার বুটের ডাল রান্না করব। বুটের ডালে কিচ্ছু দিব না, এমনি রান্না করব। বুটের ডালের পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করা ওই যে দিয়ে দিলাম, আর মশলা টশলা সব দিয়ে কষাবো। কষায় তখন আমি ইয়ে করব। এদিকে আলুটা কাটা ছিল, আলুটাও আমি ধুয়ে নিয়েছি, আলুটাও আমি গরুর মাংসতে দিলাম। আর আলুটা আমার বাসায় আবার সবাই পছন্দ করে, আমার মেয়েরা সবাই পছন্দ করে। আলু গরুর মাংসতে থাকতেই হবে, মাছ রান্না করলেও মাছে থাকতে হবে আলু। আলুটা কেন জানি না আমার মেয়েরা খুবই পছন্দ করে, খুবই খায় আলু। তো এই জন্য আমার সব কিছুতে আলু লাগেই, আলু আমি দিব, আলু সব কিছুতেই। তো যাই হোক, আমি এদিকে গরুর মাংসের ভিতরে আলুটা কষাই নিব ভালো করে। আর ওইদিকে তো আমার কড়াই চাপানো আছে, এই যে এখন আমি মশলা দিয়ে দিব। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এখন আমি ওখানে একটু আদা রসুন বাটা দেবো, অল্প করে দেবো, বেশি দিব না। বেশি দিব না এই জন্য যে আমার ওখানে কিছু আমি বেরেস্তা তুলে রাখলাম। কিসের জন্য? যে আমি বুটের ডালটা আমি বেরেস্তাটা পরে পরে একটু করে ছিটাই দিলে কালারটা সুন্দর আসে। তো আমি এখানে আদা রসুন বাটা অল্প করে দিয়ে দিলাম, যেহেতু ওখানে বুটের ডাল শুধু, ওখানে কোনো কিছুই অ্যাড করলাম না বুটের ডালের মধ্যে, এই জন্য মশলাটা কম দিলাম, গুঁড়া মরিচটাও কম দিলাম, হলুদের গুঁড়া দিলাম, সব কিছু আমি দিয়ে ওটা মশলাটা ভালোভাবে কষাই নেব। কষিয়ে নিয়ে আর এই দিকে একটু পানি দিয়ে দিলাম মশলাতে। তো মশলার পানি দিয়ে আমি একটু মশলাটা ভালো করে আবার কষাই নেব। এদিকে আলুটাও আবার কষানো হয়ে গেছে, মাংসের ভিতরে দিয়ে আমি অল্প করে ঝোল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। কারণ আমি এই যে যদি মাংসতে আমি একটু পানিটা একটু বেশি না দিই, তো মাংসটা আবার সিদ্ধর ব্যাপার আছে, গলবে না। আমি প্রেশারে রান্না করি, তো মাংসটা একটু মানে ভালোভাবে গলে যায়। তো আমি একটু মাংসটা বেশি না গললে আবার ভালো লাগে না, হ্যাঁ, একটু শক্ত শক্ত হয়ে থাকলে আমাকে আবার ভালো লাগে না। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছিলো, তো আমি ডাল সিদ্ধ করা যেটা ছিল সেটা আবার দিয়ে দিলাম। তো পানি ডাল একসাথেই দিয়ে দিলাম, দিয়ে আমি ওই যে নেড়ে চেড়ে আমি পরে জিরা ভাজার গুঁড়া দিব, ওগুলা দিব। তো এই দিকে আমি আবার এদিকে হয়ে গেছে, ঢেকে দিব। আর ওই দিকে কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলে একটু ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে, তো দিয়ে দিব। আর ওইদিকে এই যে জিরার গুঁড়া আমার দিলাম, ধনিয়ার গুঁড়া আবার একটু দিব। ধনিয়ার গুঁড়াটাও ভাজা ছিল, এগুলা দিলে তরকারির টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় আর অনেকই ভালো লাগে। আমার মতো আপনারাও একটু ধনা সুন্দর করে ভাজবেন, ভেজে ব্লেন্ডার করে রাখবেন, রেখে দেখবেন যে তরকারিতে, মাছের ঝোলে বা গরুর মাংসতে বা বুটের ডালে যদি আপনারা দেন তো কত টেস্ট যে হবে। ভাজা ধনার একটা সেন্টই অন্যরকম কাঁচা ধনার থেকে। অনেকে তো কাঁচার ধনা গুঁড়া দেয়, আমি ভাজা ধনার গুঁড়া দিয়েছি। এই মাংসটাও আমার হয়ে গেছে, মাংসতেও দিলাম আমি। আর এইদিকে জিরার গুঁড়াটাও দিলাম। তারপরে এদিকে আমার মাংসের তরকারিটাও হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। আর কালারটা দেখছেন, মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর কালারটা আসছে। কালার দেখতেই মানে বিয়েবাড়ির মাংসের মতো একটা এসছে। তো সবই আমার কমপ্লিট। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটাও কমপ্লিট, সব রান্না হয়ে গেছে মোটামুটি। তো এখন সবার খাওয়ার পালা, খেতে দিব। তো সব খাবে, খেয়ে দিয়ে এখন হচ্ছে আমরা বিকালবেলা কোথায় বের হব এই সিদ্ধান্ত নিচ্ছিলাম। তো বের হব কোথায়, গেলাম একটু, আমার একটা খালাতো বোন আছে, তো বোনের বাসায় যাব। তো বোনের বাসাতে যাব, বোনের বাসাতে যে কী করব, হ্যাঁ, বেশি কিছু ওখানে ভিডিও রাখা হয়নি, ভিডিও করা হয়নি। মাঠের যে ওখানে গেছিলাম, যে সব গাছপালা বাগান দিয়ে ভিডিও করা হচ্ছিল, আমার মেয়ে একটু ভিডিও করছিল। তো ভালোই লাগছে সব গাছপালাগুলো, অনেক দিন পর গেছি। তো যা দেখলাম যে ওই যে আমার ছোটো মেয়েটা জায়ানবাবুকে নিয়ে হাঁটছিল আগে। তো ও তো ভিডিওর সামনে আসে না কোনো দিনই, আমিও একটু হাঁটছিলাম। আমার মেয়ে আবার বলছে তোমার একটু ভিডিও করি সামনে থেকে, দেখো ভালো লাগবে। আমাদের এখানে আবার এই ছোট্ট গাছ, আমার বোনের বাসার পাশেই, তো ছোট্ট গাছে আম ধরেছে, এতই সুন্দর লাগছে আমগুলো। তো আমি আবার আমগুলো হাতে ধরছিলাম, আমার মেয়ে বলছে ছিঁড়ে দিও না। আমি বলছি না, আমি পাগল নাকি, আমগুলো ছিঁড়ে দিব। আর ছোট ছোট গাছ, আমটা খুবই ভালো লাগছে দেখতে। তো বোনের বাসায় গেলাম, যে বোনের বাসায় যে এখন ওদের গেটে তালা মারা, গেটটা খুলতে হবে। খুলতে না ওর বোনের নাতিকে ডাকলাম, তো ওরা নামবে, খুলে তারপরেও আমরা ভিতরে যাব। ভিতরে যেয়ে তারপরে হচ্ছে কি করি, বোনের ছোট্ট একটা নাতি এসছে, এই যে
কিউট একটা মেয়ে। এই মেয়েটা হচ্ছে আমার অনেক ভালোবাসা। তো এই আপুটা খুললো গেটটা খোলার পরে তখন আমরা ভিতরে গিয়ে দেখলাম গেটটা লাগাই দেবে, তালা মারবে। তো আমরা একটু বলছি তুমি পারবা, নাহলে আমি তালা মেরে দাও। তো ও মারবে তালা, আমাকে মারতে দিল না। তো যাই হোক, এখন ওই তালা মেরে উপরে উঠবে, আমরাও ওর সাথে সাথে উপরে উঠবো। তো যে তখন হচ্ছে কি করে দেখেন, একটু শাড়ি পরেছে। আর এই যে ওই পিচ্চির মা, এটা আমাদের ছেলের বউ। তো আমার বোনের ছেলের বউ, এটা আর একটা ছেলের বউ, ওই ছেলে নাতি। তো এই যে আরেকজন আছে, সব এখানে। আমার বড় বোন, ওটা ওই বলছে আমার ভিডিও করো না তোমরা, হ্যাঁ ভিডিও করো না, এটা আমার বোনের ছেলের ছোট বউ। তো এই বড়, এই যে আমার খুব একটু ননদ ভাবিতে একটু ইয়ে করছে, গলাগুলি করছে। খুব মেলা দিন পর দেখা হয়েছে, তো খুব ওদের মানে ভালোবাসা বেড়ে গেছে। আর ওই যে ছোট্ট আমার ওই নাতিটা আবার আমার আরেক নাতির কোলে বসে আছে, বোনের নাতি মানে আমার নাতি, তো বসে আছে। তো দেখতে কত সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে, আমারও খুব ভালো লাগছে। তো ও আবার ও ছোট, কিন্তু তারপরেও কোলে নিয়ে কীভাবে বসে আছে, আদর করছে। তো আমারও দেখতে কিন্তু অনেক ভালো লাগেছে। তো আমার এই বোনের ছেলের বউটা দেখেন কত মাশাআল্লাহ, কত সুন্দর। যাই হোক, আল্লাহ ওদেরকে ভালো রাখুক, ভালো থাকুক। এই যে ওই বইয়ের আবার এই যে এটা বড় ছেলে, আমার অনেক ভালোবাসার মানুষ এটা। আমি কিন্তু খুবই ভালোবাসতাম ছোটোবেলাতে। ওই আমাকেও অনেক ভালোবাসতো। তো ওই আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। তো ওখান থেকে বের হয়ে গেলাম, এই যে কোথায় যাই, তালাইমারির উদ্দেশ্যে আমরা বের হলাম। তালাইমারির শহীদ মিনার আমাদের রাজশাহীতে। তো এই জায়গাতে একটা আমাদের তান্দুরি চা বিক্রি হয়। তো তান্দুরি চা কিন্তু অনেকেই খায়, অনেকেই পছন্দ করে। তো আমরাও মনে করলাম যে একটু এই রান্না বান্না করলাম, সারাদিন খেয়ে দিয়ে আমরা একটু ভিডিওটা শেয়ার করি আপনাদের মাঝে, আপনাদেরকেও একটু ভালো লাগবে। আর অন্তত পুরো ভিডিওটাই দেখবেন, হ্যাঁ এই ভিডিওটা স্কিপ করবেন না, আর কেটেও দেখবেন না, আপনাদেরকেও ভালো লাগবে, আশা করি অনেক ভালো লাগবে। কারণ রাজশাহীতে তো অনেক দূর দূরান্ত থেকে আসে এইদিকে ভিডিও করে, এইদিকে ছবি তুলে, যে আমাদের এই লাইটগুলো, হ্যাঁ অনেক কিছুই এখানে ভালো। কিন্তু দিনের বেলা যদি আপনাদেরকে দেখাতে পারতাম, দিনের বেলা আরেকটু ভালো লাগতো। তো রাত্রের বেলাতে বিশেষ করে অনেকজনাই ভিডিও করে আমাদের এইদিকে আসার পরে। তো যাই হোক, ভিডিওটা স্কিপ করবেন না, হ্যাঁ দেখবেন, গোটা পুরো ভিডিওটাই দেখবেন। আর আমি যে কি করলাম বা কি হচ্ছে, ওখানে কি খাওয়া হলো, সেটাও দেখতে থাকেন। আর লাইক কমেন্ট করেন। আর যারা আমার আপন সবাই নিজের, হ্যাঁ ভালোবাসার মানুষ আছেন, সবাইকে আমি অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বা আমার পাশে থাকার জন্য, অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এই যে আমরা নামা হয়ে গেল আমাদের রিক্সার থেকে, আমার মেয়ে আমি, হ্যাঁ নামার পরে এইদিকে যাওয়ার পরে যখন ওইখানে যে বাইরে তো অনেক ভিড়, অনেকজনাই এই তন্দুরি চাটা খায়। তো তন্দুরি চাটা খাওয়ার জন্য সবাই বসে থাকছে। তো ভিড়ে আমাদের বাইরে বসার হলো না, ভিতরে গিয়ে বসলাম। ভিতরে গিয়ে ওখানে ছেলে মানুষ আছে, মেয়ে মানুষও আছে, সবাই আছে। তো আমরা বললাম যে আমরা ভিতরেই না হয়তো একটু বসি। তো আমরা ভিতরে বসলাম। তো ওখানে আমার মেয়ে আবার বলছে একটু ভিডিও করে দিই, তো ভিডিও করলো। তো আমরাও বললাম যে হচ্ছে একটু এখানে চা আর কিছু মানে পুরা পাউরুটি মানে ব্রেডগুলো আছে পুরা, হ্যাঁ ওরা কীভাবে যে সিস্টেমে ওটা করে, হেভি টেস্টি স্বাদ। তো আমার মেয়ে একটু আমি আবার বললাম যে ভিডিওটা করি, ভিডিওটা করলে ভালো লাগবে, সবাই দেখবে, যেই খাননি সে আসবেন, অবশ্যই এখানে এসে একটু চা এখানে খেয়ে যাবেন, হ্যাঁ তন্দুরি চাটা খেয়ে যাবেন। পাউরুটিটা যেটা ওই চুলাতে গুইয়ে পুড়াইয়ে ওটা কীভাবে যে দিচ্ছে, তো ওটাও অনেক টেস্টি, চায়ের ভিতরে চুবাই খেয়ে দেখলাম যে অনেকই স্বাদ টেস্টি হয়েছিল। তো আমি মানে এখানে কি বলবো, আমি কোনো দিনই চা এইভাবে খাইনি বা আসিও নি, আমার আশা কোনো দিন হয়নি। আমি খালি শুনেছি যে এখানে তান্দুরি চা বিক্রি হয়। অবশ্যই সবাই আসবেন, দেখবেন চাটা অনেক টেস্টি। আর আমরা এখানে চা আমাদেরকে আমার মেয়ে খাবে আবার হরলিক্স চা,
আর আমরা খাবো এমনি দুধ চা। তো দুধ চাটা আবার ওখানে এই যে যেটা মাটির ইয়ে দেখছেন, ওখানে অনেকভাবে আগুনের মধ্যে পুড়িয়ে তাতিয়ে একবারে মানে কি বলবো, ওটা একবারে জ্বলন্ত হয়ে থাকছে। তো ওটা চায়ের মধ্যে চুবিয়ে দিয়ে চা দিচ্ছে। তো এটাকেই বলছে তান্দুরি চা। তো এই তান্দুরি চা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো আমরা এখানে একটু করে ব্রেডগুলো আমাদেরকে ইয়ে করে দিয়েছে। ব্রেডটা অনেকই মানে কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না। যদি না খান, অবশ্যই যদি খেতে চান তো আবার একটু এখানে আসতে হবে। তো আমরা এখানে চা, এই তান্দুরি চা, হ্যাঁ, আর এই ব্রেডটা যেভাবে পুড়াইছে, এটা সব মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ। আমরা তারপরে একটু দেখবেন যে ভিডিওটা কেমন হয়েছে। সব মিলিয়ে তো আমার কাছে তো অনেকই আজকের দিনটা ভালো লেগেছে, ভালোভাবে কাটিয়েছি। আর আপনাদের মাঝেও একটু শেয়ার করতে পেরেছি, এটা আমার অনেক শান্তি। আর আমরা রিক্সাতে উঠে গেছি, আমরা চলে, এই যে আমার 2 মেয়ে ছিল, আমি ছিলাম, জায়ানবাবু ছিল। তো আমরা সব কিছু এইটুকু ভিডিও করলাম। তো সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আর এই যে এখানে একটু ভিডিওটা নিচ্ছিলাম, দেখেন কেমন লাগছে লাইটের ইয়েগুলো। হ্যাঁ, অনেকই ভালো লাগছে। নর্দান এইদিকে কলেজ ইউনিভার্সিটির ছিল, এদিক দিয়ে চলে গেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।